নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে বললেন মির্জা ফখরুল। এদিকে ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যান চলাচল বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। এরই মধ্যে অনেক সেবা দেশ ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সাইবার সুরক্ষা এজেন্সি সহ যে সকল প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তাদের নিয়মিত হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদ করতে হবে। পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সহ প্রকৃত মূল্যায়ন সহজ হয়। ফিনান্সিয়াল সেক্টরে কোনো অপরাধ করে যেন কেউ পার না পেয়ে যায় সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 91 সাল থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন আমার বয়স 80-র কাছাকাছি। এটি আমার শেষ নির্বাচন। আল্লাহ যদি কবুল করেন, আগামী 12 ফেব্রুয়ারি দেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেই আপনারা নির্ধারণ করবেন আগামী 5 বছরে এ দেশটি কারা পরিচালনা করবে। নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 15 বছর ধরে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে। তিনি বলেন, শুধু তাই নয়, তাদের ক্ষমতাকে আরও চিরস্থায়ী করার জন্য বিভিন্ন আইন পাশ করেছে, যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না। আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল। পত্রপত্রিকা মিডিয়াগুলো স্বাধীনভাবে কথা বলতে পারত না। এমনকি তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে ভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় আলেম ওলামাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল সময়ের মধ্যে পার হচ্ছে। বিভিন্ন সময় কথাবার্তা উঠছে, বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে। আমাদের এই সময়ে একটু সাবধানে থাকতে হবে, যেন আবার অন্ধকারের দিকে না চলে যেতে হয়। আমাদের সাবধান থাকতে হবে, আমরা নিজেরা যেন বিভেদ ও চক্রান্তকারীদের হাতে না পড়ি। বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। অন্যান্য রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি নিজে 11 বার কারাগারে গেছি। আমার অপরাধ, আমি গণতন্ত্র চেয়েছি। আমার অপরাধ, আমি সত্যের প্রতিষ্ঠা চেয়েছি। আলেম ওলামাদের যেন নির্যাতন করা না হয় সেটা চেয়েছি। সে সময় আলেম ওলামারা রাস্তাঘাটে নিরাপদে চলতে পারতো না। সব সময় তারা ভয়ে ভয়ে থাকতো, কখন আবার জঙ্গি বলে ধরে নিয়ে যায়। আমাদের ভাইদের ছোট ছোট শিশুদেরকে কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র একটা অপরাধ। সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল। কি একটা ভয়াবহ অবস্থা ছিল। মির্জা ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, কিন্তু এর মূল্য দিতে হয়েছে অনেক। এই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছে মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে অ্যাম্বুলেন্স যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। রোববার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। ধীরে ধীরে মানুষে মানুষে ভরে ওঠে শাহবাগ মোড়। সবাই স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেছে পুরো এলাকা। এর আগে রোববার দুপুর 2টা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ইনকিলাব মঞ্চ সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শনিবার রাতে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর রোববার দুপুর 2টা থেকে ঢাকা সহ 8 বিভাগে অবরোধ কর্মসূচি চলবে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।